ইকরা আজও মরেনি, তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এমন কথা শুনলে আপনি আজ অবাক হবেন, তাই না? অবাক হওয়ার আগেই আপনাকে সত্যটি ঠানতে হবে, যা এই ভিডিওটিতে এমন কিছু লোমহর্ষ ঘটনা তুলে ধরা হয়েছে তা দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। কিন্তু আমাদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যা শুনলে আপনিও আজ চমকে উঠবেন। গল্পের শুরু থেকে শেষ অবধি আমরা চুল ছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ইকরা একজন অভিনেত্রীর চেয়েও কিন্তু কম সুন্দর না, সে রূপে গুণে অনেকটাই ব্রিলিয়ান্ট ছিলেন। ইকরার বান্ধবীদের মুখের জবানবন্দিতে বলা হয়েছে, ইকরা সবসময় অন্যের কষ্টের কথা শুনলে তাদেরকে যে কোনো উপায়ে কষ্টের মাঝে একটু হলে তাদেরকে হাসাতে চায় ইকরা। ইকরা এক কথায় এমন একটি মেয়ে ছিল যার জীবনে এত কষ্ট সে কোনো বান্ধবীকে শেয়ার করেনি, এবং ইকরা নিজে আত্মহত্যা করার মতো মেয়েও না। এমন কিছু কথা যখন ইকরার বান্ধবীরা মিডিয়ায় প্রকাশ করে, তখন কি আপনাদের এটা মনে হয় না যে মেয়েটি আলভিকে অনেক ভালোবাসে, সে মেয়েটি আলভির সুখের জন্য হলেও আলভি ও তিথির মধ্যে যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল ইকরার বান্ধবীদের কাছ থেকে, সেটা কি কখনো ইকরা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছিল যে আলভির সাথে তিথির গোপনে পরকীয়া চলছে? না দর্শক, এরকম কোথাও ইকরা বলেনি। এবং ইকরা এটাও জানে যে জাহের আলভি ও তিথির মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং থাকবে। এটাই মেনে নিয়ে কিন্তু ইকরা আর জাহের আলভির পাশাপাশি তিথির সাথে সব সময় মিশত ইকরা, যা তাদের অনেক ভিডিওতেই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গল্পের মোড়ে সামনে এমন কিছু প্রশ্ন এসেছে, উত্তর খুঁজতে গেলে আসলে আমাদেরকে ইকরার বান্ধবীদের কিছু কথা শুনে আসতে হবে। চলেন সেটি শুনে আসা যাক। ইকরা যদি টক্সিক ওয়াইফ হইতো, আজকে এই আলভি জাহের আলভি হতে পারতো না। তিথিকে সেভ করছে। এখন তিথি কি আলভির পক্ষ আলভিকে সেভ করছে কি না এটা আপনারা বলেন। আপনাদের কাছে সে ইন্টারভিউ দিতে পারছে, বাট তাই সে আমার সাথে কথা বলতে পারছে না। তোমার ভালো বন্ধু তিথি আপু, তোমার এত ভালো বন্ধু, তুমি তোমার বন্ধুকে একটাবার সাজেশন দিতে পারলা না, চলো তুমি আমার সাথে। আজকে যদি আমার ভালো বন্ধু এই যে ইকরা মরে গেছে, ওকে নিয়ে কত কন্ট্রোভার্সি, ও টক্সিক। ভাই, টক্সিক বউ নিয়ে 6 মাস সংসার করা যায়, টক্সিক বউ নিয়ে 1 বছর সংসার করা যায়, 16 বছর সংসার পাশাপাশি মিডিয়াতে থাকা যায় না। ইকরার বান্ধবীদের কথার ভাঁজ অনুযায়ী ইকরা জাহের আলভির সাথে তিথির যে সম্পর্ক ছিল তা জানতে পেরে ইকরা আত্মহত্যা করেছে, এই দাবি কিন্তু ইকরার বান্ধবীদের, তাই তো? কিন্তু ইকরার বান্ধবীদেরকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। সর্বপ্রথম প্রশ্ন হলো, ইকরা মৃত্যুর 24 ঘন্টা মধ্যে ইকরা ফেসবুক আইডি বন্ধ করে আসলে দিলটা কে? এর আগে কিন্তু ইকরার বান্ধবীরাই বলেছে যে ইকরার নিরাপত্তার জন্য তার ফেসবুক আইডির পাসওয়ার্ড বান্ধবীদের কাছে দিয়েছে ইকরা। এটা আসলে কোন নিরাপত্তার জন্য বান্ধবীদের কাছে একজন বিবাহিত মেয়ে আসলে নিজের ব্যক্তিগত আইডির পাসওয়ার্ড দিতে হয় তা আসলে আমাদেরও জানা নেই। তাহলে কি ইকরা জানতো তিনি মারা যাবেন কিছুদিনের মধ্যে, নাকি বান্ধবীরা ফেঁসে যাওয়ার ভয়ে এমনভাবে সত্যকে আড়াল করতে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে? তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কেননা জাহের আলভি ও ইকরার পরকীয়ার বিষয় যখন জানতে পারে এই দেশের সিনেমাপ্রেমী ভক্তরা, তখন কিন্তু অভিনেত্রী ইফফাতারা তিথি ও জাহের আলভির মতো অভিনেতাকে দেশের মানুষ খারাপ চোখে দেখে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে। এই ইকরা মরে যাওয়ার পর একজন ব্যক্তি পাওয়া যায়নি যে তিথি ও আলভির পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা থাকে না। ইকরার কতটা সাধু এবং ধোয়া তুলসী পাতা ছিল তা ইকরার মৃত্যুর পর যে ইকরাকে ঘিরে যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে ইকরার মতো সাধু মেয়ে মদ্যপান ও সিগারেট খাচ্ছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া আসার পরপরই ইকরার ফুলের মতো চরিত্রে কালি লেগে গেল। তখন ইকরাকে যতটা না ভালো ভেবেছিলাম, আসলে ততটাই কিন্তু খারাপ ছিল ইকরা। ইকরা ও তার বান্ধবীরা কোন ধর্মের হলে নিজের বাসায় নিজের সন্তানকে পাশের রুমে শুয়ে রেখে বান্ধবীদের নিয়ে গভীর রাতে এসব কাজ করে, সে আসলে কতটা ভদ্র সমাজের মেয়ে হতে পারে সেটা আপনারা বিবেচনা করে দেখেন। আচ্ছা, এবার আমি শর্টকাটে আসি আমাদের লাস্ট ভিডিও, যেটাকে নিয়ে আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো। মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণস্বরূপ এটা দিল। এবং এই ভিডিওতে আলভির আপন ছোট ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোট করব না, নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে,
ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও ওদিন ছিল। শুধু কি তাই, যেটা ভিডিও হয়েছে সেটা তো আমরা দেখেছি, কিন্তু যেটা ভিডিও হয়নি, যা পর্দার আড়ালে এখনো লুকিয়ে রয়েছে, সেখানে যে আরও কত কিছু রয়েছে তা চিন্তারও বাইরে যেতে পারে। জাহের আলভী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বারবার বলার চেষ্টা করেছিল যে ইকরা নেশা ও পরকীয়ায় আসক্ত ছিল এবং আলভীর সাথে সংসারে থাকাকালীন এই ইকরার মতো মেয়ে আলভীকে ডিভোর্স না দিয়ে সে অন্য একটি ছেলেকে বিয়ে করেন। তার সাথে কিছুদিন সংসার করার পর কোনো এক কারণবশত আলভীর সংসারে এসে ক্ষমা চেয়ে আবারও আলভীর সাথে সংসার করা শুরু করেন ইকরা, যা আলভী তার ব্যক্তিগত হ্যান্ডেলে বলে দিয়েছেন তিনি তার স্ত্রীর সম্মানের কথা ভেবে তাদের ব্যক্তিগত জীবন কাহিনী মিডিয়ায় আসতে দেননি ইকরার মৃত্যুর আগে, এমনটি জানিয়েছেন আলভী। এছাড়াও আরও জানা যায় ইকরা সুইসাইড করার পর তার রুমের কিছু আলামত তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। সেটা কে সরিয়ে ফেলেছে, নেপাল থেকে এসে আলভী নাকি ইকরার বান্ধবীরা সরিয়ে ফেলেছে, নাকি জাহের আলভীর ভাই সরিয়ে ফেলেছে, এমন প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে, যার উত্তর আমাদের হাতের নাগালে কিন্তু আমরা দেখতে পারছি না। আরও একটি কথা আজ বলে যেতে চাই, ইকরা যে সুইসাইড করেছে, কিভাবে সুইসাইড করেছে, সে কি গলায় রশি দিয়ে সুইসাইড করেছে, নাকি বিষ পান করেছে, নাকি নেশা অথবা অ্যালকোহল জাতীয় খাবার বেশি পরিমাণ খেয়ে লোড নিতে না পেরে ইন্তেকাল করেছেন ইকরা, এমন অনেক কথাই লুকিয়ে রাখা হয়েছে এই ইকরার ময়না তদন্তে, যার উত্তর সাধারণ মানুষ জানতেও পারবে না আর ইকরার সঠিক বিচারও হবে না। ইকরার ময়না তদন্তে আসলে ইকরা কিভাবে সুইসাইড করেছে তার কিন্তু রিপোর্ট রয়েছে। সেই রিপোর্ট কি দেশের সাধারণ মানুষের বিশ্বাসের জায়গা মূলধারার গণমাধ্যমে জানা গিয়েছে? না দর্শক, তা জানা হয়নি। তাহলে এখানেই বুঝে নিন, বেশি কিছু বললে আসলে চাকরি থাকবে না, ঠিক তেমনি সত্য আসলে কোনোদিন চাপা থাকে না। ইকরা সুইসাইড করেছে সেটা আপনি আমি সবাই জানি, কিন্তু কিভাবে সুইসাইড করলো ইকরা তা কেউ জানি না। সুইসাইড কিন্তু অনেকভাবেই করা যায় এবং নিজে চাইলেও নিজে মেরে ফেলে সুইসাইডের নাম দিয়ে কিন্তু চালিয়েও দেওয়া যায় এই সোনার বাংলাদেশে। এই দেশে আসলে অসম্ভব বলতে কিছুই নেই, এই দেশে আসলে সবই সম্ভব। কিন্তু কোন স্টাইলে সুইসাইড করলো ইকরা সেটি কি আপনি আমি জানি? এমন প্রশ্ন আপনাদের করা হলে আপনিও উত্তর দিতে পারবেন না। এভাবেই ধামাচাপা হয়ে থাকবে ইকরার সঠিক বিচার। ইকরা মৃত্যুর বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই, কিন্তু এই দেশের একজন গর্বিত মায়ের সন্তান ছিল, নাম যার ওসমান হাদি। তার মৃত্যুর কয়েক মাস কেটে গেল, সরকার অদল বদল হলো, কিন্তু হাদির আসামি যে গ্রেপ্তার হয়েছে শোনা গেলেও ওসমান হাদির বিচার হবে না বাংলার মাটিতে তা সঠিকভাবেই বলা যায়। যেখানে হাদির মতো রাজনৈতিক বিশ্লেষকের বিচার নিশ্চিত করতে পারেনি সরকার, সেখানে ইকরা সঠিক বিচারের দাবি কিভাবে করেন আপনারা? জাহের আলভী চরিত্রে সমস্যা থাকতে পারে, কিন্তু সে যে ইকরাকে মারেনি তা প্রমাণিত, কেননা ইকরাকে যদি তার মারারই প্ল্যান থাকে সে অনেক আগেই মারতে পারত ইকরাকে। এখানে এমন কেউ তৃতীয় ব্যক্তি ইকরার মৃত্যুর সাথে জড়িত ছিল যাকে এই সাধারণ চোখ দিয়ে তাকে আইনের আওতায় আনা সম্ভব নয়। মনে রাখবেন, আপনি যা দেখছেন তার কিন্তু সত্যি নাও হতে পারে, কিন্তু যা ভিতরে ভিতরে হয়েছে সেটা কিন্তু আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। এখানে ইকরাকে সরিয়ে দিয়ে আলভীকে ফাঁসিয়ে দিয়ে রিজিকের মতো সন্তানের জীবনটাই বরবাদ করে দিল কে সেই প্রতারক হতে পারে? ইকরার বান্ধবীরা, না জাহের আলভী নিজে, নাকি তিথির পরিবার, নাকি জাহের আলভীর ছোট ভাই নিজে, নাকি ইকরার মৃত্যুর জন্য ইকরা নিজেই দায়ী? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের ঘরে। সামনে আরও কিছু ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ভিডিওটি সব সত্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ।